ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নূতনেরে দিল ডাক। 25শে বৈশাখ, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ গোটা পৃথিবীতে করোনার আতঙ্কে মানুষ ঘরবন্দি। তবে আজকে বহু জায়গায় অত্যাধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মানুষ ঘরে বসেই রবীন্দ্র জয়ন্তী পালন করছেন। হরিপাল আশ্রমিকও সেই উদ্যোগ থেকে পিছিয়ে যায়নি। হুগলি জেলার ঐতিহ্যমণ্ডিত হরিপাল আশ্রমিক তার সকল সদস্যদের নিয়ে রবি বন্দনায় ব্রতী হয়েছে। আজকের এই অনুষ্ঠানের সূচনা লগ্নে প্রথমেই আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। বাস্তবিকই রবীন্দ্র প্রতিভা এক পরম বিস্ময়ের ব্যাপার। তার সৃষ্টির বহু বিচিত্র ধারা কেবল দেশবাসী নয়, বিশ্ববাসীর মনকেও আজও প্লাবিত করে। তাই তো তাকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন সোনামণি রক্ষিত এবং অনিমেষ রক্ষিত। তবলায় সঙ্গতদান করবেন কুমারেশ রক্ষিত। জীবন
সত্য উচ্চারণ করেছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। একটি মাত্র পরিচয় আমার আছে, সে আর কিছু নয়, আমি কবি মাত্র। শুনব রবি ঠাকুরের কবিতা, শোনাবেন হরিপাল আশ্রমিকের সহ সভাপতি মাননীয় পঙ্কজ কুমার দাস মহাশয়। মহৎ প্রতিভার আবির্ভাব সব দেশ ও জাতির জীবনে এক বাঞ্ছিত স্মরণীয় মুহূর্ত। তারা নূতন যুগের বাণীদূত। তারা জাতিকে প্রাণিত করেন উজ্জীবন মন্ত্রে। তাদের ধ্যানমূর্তিতেই উন্মোচিত হয় সত্যের পথ। রবীন্দ্রনাথ এমনই এক বিস্ময়কর প্রতিভা। তিনি দেশ ও জাতির আশা ও আকাঙ্ক্ষার প্রতীক। খণ্ডকালের হয়েও তিনি সর্বকালের। বিশেষ দেশের হয়েও সব দেশেরই তার প্রতিষ্ঠা। তিনি শুধু ভাষা সাধকই নন কবি শ্রেষ্ঠ। তিনি চিন্তাবিদ, দার্শনিক। তিনি মনুষ্যত্বের সাধক, অন্যায় অবিচারের বলিষ্ঠ প্রতিবাদ, গতির ছন্দ। রবীন্দ্রনাথ তাই আমাদের অস্তিত্ব, আমাদের প্রেরণা, আমাদের সমৃদ্ধি। এই রবি ঠাকুরের 160তম জন্মবর্ষে জানাই আত্যন্তিক নিবেদন ও প্রণাম। তাকে স্মরণ করে আমি একটা ছোট্ট কবিতা বা ছড়া বলছি। বসন্ত এসেছে বনে, ফুল ওঠে ফুটি, দিনরাত্রি গাহে পিক, নাহি তার ছুটি। কাক বলে অন্য কাজ নাহি পেলে খুঁজি, বসন্তের চটু গান শুরু হলো বুঝি। গান বন্ধ করে পিক উকি মারি কয়, তুমি কোথা হতে এলে কে গো মহাশয়? আমি কাক স্পষ্টবাদী। কাক ডাকি বলে, পিকও কয়, তুমি ধন্য নমি পদতলে, স্পষ্ট ভাষা তব কণ্ঠে থাক 12 মাস, মোর থাক মিষ্ট ভাষা আর সত্যভাষ। এই বলেই কবিগুরুর পদতলে আমার প্রণাম নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে নমস্কার, ধন্যবাদ। কবিতা, গান, নাচ ইত্যাদির মাধ্যমে আমরা আজ কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হরিপাল আশ্রমিকেরই সহ সভাপতি মাননীয় ডক্টর চণ্ডীচরণ ঘোষ মহাশয়। শুনব ওনারই বক্তব্য। 1427 সাল রবীন্দ্রনাথের 159তম জন্ম জয়ন্তীতে আশ্রমিক নাট্য সংস্থার পক্ষ থেকে সকলকে জানাই আমাদের অভিনন্দন, শুভেচ্ছা। যেহেতু আমাদের সংস্থাটি
একটি নাট্য সংস্থা। তাই রবীন্দ্রনাথের মঞ্চাভিনয় বা নাটকের অভিনয় সম্পর্কে আমি খুব সংক্ষিপ্ত একটি আলোচনা রাখতে চাইছি। যেহেতু অস্বাভাবিক পরিস্থিতির জন্য আমাদের মুক্তমঞ্চে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না, তাই সংক্ষেপে আমি যে বক্তব্যটা রাখছি তা হলো, রবীন্দ্রনাথ কিন্তু একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন। সেই সিনেমাটির নাম নটীর পূজা। আপনারা সকলেই জানেন, লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নটীর পূজা সিনেমাটির পরিচালকও ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি প্রযোজনা করেছিলেন বীরেন্দ্রনাথ সরকার, সঙ্গীত পরিচালনা করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। অভিনয় করার পর এটি মুক্তি পায় চিত্রা হলে। মুক্তির তারিখ 22শে মার্চ 1932। খুব সংক্ষিপ্ত দিনে, অর্থাৎ মাত্র 4 দিনে এই সিনেমাটির শুটিং শেষ হয়েছিল এবং এই সিনেমাটিতে রবীন্দ্রনাথ বালির চরিত্রে অভিনয় করেছিলেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আপনাদের সকলের সুস্থ শরীর কামনা করে শেষ করছি। রবীন্দ্রনাথকে স্মরণে শ্রদ্ধায় হরিপাল আশ্রমিকের অতি কনিষ্ঠ সদস্যা আত্রেয়ী আমাদের ছোট্ট হিয়া তার নৃত্য পরিবেশন করে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছে। দেখব হিয়ার নৃত্য প্রদর্শন। পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব
এবার একটু স্বাদ বদল করব। গান, কবিতা, নাচ, এরপর আবার শুনব রবি ঠাকুরের গান। সঙ্গীত পরিবেশন করবেন হরিপাল আশ্রমিকের যুগ্ম সম্পাদক মাননীয় শ্রীময় দে এবং তার স্ত্রী শ্রীমতী অঙ্কনা দের কণ্ঠে শুনব রবি ঠাকুরের গান। নমস্কার। নমস্কার। কবিগুরুর 160তম জন্মদিনে আমার এবং অঙ্কনার তরফ থেকে ছোট্ট একটি নিবেদন। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথায় আছে? তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। নমস্কার। আজকে রবীন্দ্র সন্ধ্যায় আমরা অনেক কিছু দেখছি, শুনছি। এবার একটি কবিতা পাঠ শুনে নেব। অংশগ্রহণ করবেন হরিপাল আশ্রমিকের প্রাক্তন সম্পাদক, কার্যীয় কমিটির সদস্য মাননীয় মনীন্দ্র মিত্র মহাশয়। আসুন শুনে নি, দেখে নি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই মুহূর্তে
একটা ছোট কবিতা আমার মনে পড়ছে, আবৃত্তি করলে ভালো হবে। প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ। এ আমার শরীরের শিরায় শিরায়, যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিগ্বিজয়ে। সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিছে ভুবনে। সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোম কূপে, লক্ষ লক্ষ তৃণে তৃণে সঞ্চারে হরসে, বিকাশে পল্লবে পুষ্পে বরসে বরসে। বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায়, দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। করিতেছে অনুভব সে অনন্ত প্রাণ, অঙ্গে অঙ্গে আমারে করেছে মহিয়ান। সেই যুগ যুগান্তের বিরাট স্পন্দন, আমার নারীকে আজি করিছে নর্তন। নমস্কার। এবার শুনবো একটু অন্য স্বাদের অনুষ্ঠান। একই সঙ্গে গান এবং ভাষ্যপাঠ পরিবেশন করতে আসছেন সৌমি চক্রবর্তী এবং চিন্ময় চক্রবর্তী। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। বাঙালির মনে প্রাণে আজ এক খুশির দিন। হে নূতন দেখা দিকারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তবু সবকিছু আজ অন্যরকম। শূন্য জন্মস্থান, নেই সমাগম, নেই হট্টগোল, শুধু মন খারাপ আর অভিমান। রবীন্দ্রভারতীর বিশাল ময়দানও অপেক্ষা করছে কতকাল। এই বুঝি উঠবে রব, গম গম করবে সকাল বিকাল। বিশ্বভারতীর প্রাঙ্গণও গুমরে কাঁদে, নেই কো চাঁদের হাট। নিস্তব্ধ শুনশান চারপাশ, শুধু ভয় আর আতঙ্কের রাত। পাড়ায় পাড়ায় হয়নি প্যান্ডেল, চলেনি রবীন্দ্র গান। তবে তবে মন বলছে অন্য কিছু, শুনতে পাই পাগলে কান। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিকারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। নাই বা থাকুক আলোর ঝলক, না থাক মাইক্রোফোন, রবীন্দ্র জয়ন্তী ঘরে ঘরে করব আমরা পালন। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে করুণ মোচন। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়।
শুভক্ষণ। তোমায় সাজাবো বলে তুলেছি ফুল, গড়েছি ফুলের মালা, চন্দন বেটে রেখেছি পাশে, কপালে দেব আলপনা। নাচ হবে, গান হবে, হবে কবিতা আবৃত্তি, জমজমাটি করব তুলে, স্মরণীয় হোক স্মৃতি। নমস্কার। চলছে রবি বন্দনা, আয়োজনে হরিপাল আশ্রমে। এরপর আমরা শুনব আবার রবি ঠাকুরের গান। এ গান কোনোদিন পুরানো হয় না। এ গানের বয়স আদি অনন্ত কাল ধরে আপামর বাঙালির হৃদয়ে। সঙ্গীত পরিবেশন করতে আসছেন শ্রীমতী ইন্দ্রাণী দাস এবং পিয়ালি দাস। শুনব রবি ঠাকুরের গান। আবারও শুনব কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি করবেন হরিপাল আশ্রমিকের সভাপতি মাননীয় রঘুনাথ চৌধুরী মহাশয়। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। আমরা পৃথিবীর এই সংকটকালে কবিকে ফুলে মালায় কিংবা ধূপের ধোঁয়ায় বরণ করে নিতে পারবো না। আমরা যেটা পারি আমাদের কবিতায়, গানে এবং শ্রদ্ধায় কবির প্রতি আমাদের গভীর ভালোবাসাকে প্রকাশ করতে। আজ আমি কবির লেখা একটি কবিতা পাঠ করে শোনাব। কবিতার নাম আত্মত্রাণ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখে তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখ যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানে ক্ষয়, আমায় তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। করিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিনও করে বঞ্চনা।
তোমারে যেন না করি সংশয়। আমার এই কবিতার মাধ্যমে আমি কবিগুরুর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করলাম। নমস্কার। আমরা অনেকক্ষণ গান, কবিতা পাঠ সবই শুনলাম। এবার আবার একটি রবীন্দ্র নৃত্য দেখব। রবীন্দ্র নৃত্য পরিবেশন করতে আসছেন হরিপাল আশ্রমিকেরই একনিষ্ঠ সদস্যা চয়নিকা মণ্ডল। দেখব রবীন্দ্র নৃত্য। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমার একটি ছোট্ট উপস্থাপনা। नाचत गोपाल लाल तक दिगित घेगे तड़ान राधा मुस्कान जात धागे तुंगट घेगे तड़ान नादिग दिग दिग नादिग दिग दिग नादिग दिग दिग थे दिग दिग साथे तट थे आथे तट थे 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 तट दिन 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 जात जात तट 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 यमुना तट कुंज कुंज भटक भटक धादित धान धा धादित धान धा विरहिणी राधा सुनल सुनल बालिका सुनल सुनल बालिका राख कुसुम मालिका सुनल सुनल बालिका राख कुसुम मालिका कुंज कुंज फिरनु सखी कुंज कुंज फिरनु सखी श्याम चंद्र लाही रे राख कुसुम मालिका दुलई कुसुम मुंजरी भ्रवर फिर कुंजरी दुलई कुसुम मंजरी भ्रवर फिर कुंजरी अलस यमुना बहई जाए ललित गीत गाई रे सुनल सुनल बालिका राख कुसुम मालिका सखी सनाथ यामिनी विरह विधुर कामिनी सखी सनाथ यामिनी विरह विधुर कामिनी कुसुम हार भैली भार हृदय द्वार गाई छे आधर उठाए कापिया सखी कर घर आपिया आधर उठाए कापिया सखी कर घर आपिया कुंज भवन पापिया काहे गीत गाही छे सुनल सुनल बालिका রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি। রবীন্দ্রনাথের কবিতা আমাদের কাছে প্রাণের পরম সম্পদ। শুনব রবি ঠাকুরেরই কবিতার আবৃত্তি পরিবেশন করবেন হরিপাল আশ্রমিকের বর্ষিয়ান সদস্য মাননীয় প্রণবেশ ঘোড়া এবং ওনার স্ত্রী মাননীয়া সঙ্গীতা ঘোড়া। শুনব আবৃত্তি। হেমর চিত্ত
পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেতায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মুঘল এক দেহে হলো লীন। পশ্চিম মাঝি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর। হে রুদ্ধ বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। দেখা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা আজি দ্বার। হেথায় সবারে কবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হ্যারো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে গতিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন পরমর মন, সোনরে একের ডাক। যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে থাক। দুঃসহ গাথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপহৃত, সব অপমান ভার। আর অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। কবিতা আবৃত্তির পর এবার সঙ্গীত পরিবেশন করবে হরিপাল আশ্রমিকের সদস্য কৌশিক মাল। শুনব রবীন্দ্রসঙ্গীত। আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না। আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না। এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না।
যতই বেচা কেনা আপনাকে জানা আমার ফুরাবে না আমার আপনাকে জানা আমার সঙ্গীতের পর আবারও কবিতা আবৃত্তি করতে আসছে সম্প্রীতি পাত্র। শুনব আবৃত্তি। আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। আমি তোমার ঘরে বসে করব শুধু প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করবে। হ্যাঁ, এবার আসুন দেখে নেওয়া যাক একটু অন্য স্বাদের কিছু। আমরা আবার ফিরে যাচ্ছি নৃত্যে। নৃত্য পরিবেশন করবে হরিপাল আশ্রমিকের কনিষ্ঠ এবং অত্যন্ত প্রিয় সদস্য প্রত্যুষ বোস সোনাই। আসুন তার নৃত্য আমরা সবাই উপভোগ করি। আবারও আমাদের এই অনুষ্ঠানের স্বাদ বদল করি। নৃত্য প্রদর্শন করতে আসছে হরিপাল আশ্রমিকের আরেক কনিষ্ঠা শিল্পী অদিত্রী রক্ষিত।
কিছুক্ষণ আগে সঙ্গীত পরিবেশন করেছেন আমাদের হরিপাল আশ্রমিকের এক প্রতিভাধর শিল্পী কৌশিক মাল। এবার রবীন্দ্র নৃত্য পরিবেশন করবে সেই কৌশিক মাল। দেখব রবীন্দ্র নৃত্য। চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে চলে চলে তোর আছে আহ্বান লোকালয়। চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে ফুল পল্লব নদী নির্ঝর সুরে সুরে তোর মিলাইবে স্বর। ফুল পল্লব নদী নির্ঝর সুরে সুরে তোর মিলাইবে স্বর। ছন্দে যে তোর সঙ্গীত হবে আলোক অন্ধকার। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়। ভুলে যাবে
বারে বার ফিরে যাবে বারে বারে নাই নাই ভয়। আবারও গানে গানে স্মরণ করব কবিগুরুকে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে হরিপাল আশ্রমিকের একনিষ্ঠ সদস্য শ্রী অরুময় দে। শুনব রবি ঠাকুরের গান। নমস্কার। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার একটি ছোট্ট উপস্থাপনা। নমস্কার। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে হেরি তমস ঘন ঘরা গণ রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। নমস্কার। আবারও ফিরে যাই নৃত্যের ধারায়। নৃত্য প্রদর্শন করবেন হরিপাল আশ্রমিকের সদস্যা কোয়েল গুছাইত। দেখব রবীন্দ্র নৃত্য। Thank you.
আবারও ফিরে যাই গানের ধারায়। সঙ্গীত পরিবেশন করতে আসছেন হরিপাল আশ্রমিকের এক একনিষ্ঠ সদস্য শ্রী তন্ময় সাঁতরা। নমস্কার, আমি হরিপাল আশ্রমিকের তন্ময় সাঁতরা কবি গুরুর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পরে আলো, ও রজনী গন্ধা তোমা গন্ধ সুধা ধালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা। বাণী বনে হংস মিথুন মেলেছে আজ পাখা। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা। বাণী বনে হংস মিথুন মেলেছে আজ পাখা। পারিজাতে কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কি। পারিজাতে কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কি। ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমা গন্ধ সুধা ধালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। আমাদের স্মরণে শ্রদ্ধায় কবি প্রণাম আয়োজনে হরিপাল আশ্রমিক। কবিতা পাঠ, নাচ, গানের পর এবার আমরা শুনব কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি করতে আসছেন হরিপাল আশ্রমিকেরই সদস্য সুমন লাগা। শুনব কবিতা আবৃত্তি। নমস্কার, আমি সুমন লাগা। আজকের এই বিশেষ দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি কৃপণ কবিতাটি পাঠ করে শোনাচ্ছি।
আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অপৎসাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। রবি ঠাকুরের গানে গানে তাকে স্মরণ করেছেন হরিপাল আশ্রমিকের সম্পাদক শ্রী ভাস্কর দাস এবং হরিপাল আশ্রমিকেরই একনিষ্ঠ সদস্যা শ্রীমতী মৌমিতা ঘোষ দাস। শুনব রবি ঠাকুরের গান। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবসে আমি ভাস্কর ও মৌমিতার একটি যৌথ প্রয়াস, ওনার প্রতি একটি ছোট্ট শ্রদ্ধা নিবেদন করলাম। আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি। আমি পথ ভোলা এক পথিক এসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? করুণ জয়ী যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরী। তোমার
ছড়া ফুলের রথে তখন সঙ্গ কেলবি, যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি। আমি রব উদাস হব, ওগো উদাসী, আমি তরুণ করবি। বসন্তের এই ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে, ফাগুন দিনে গো কাঁদন ভরা হাসি হেসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি, আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। নমস্কার। আমাদের অনুষ্ঠানের তথা আজকের এই রবি বন্দনা আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। একেবারে শেষ পর্যায়ে আমরা শুনব একটি অনবদ্য রবীন্দ্র শ্রুতি নাটক। পরিবেশন করবেন হরিপাল আশ্রমিকের সদস্য মাননীয় কৌশিক পাত্র এবং তার সুযোগ্য কন্যা প্রকৃতি পাত্র। শুনব শ্রুতি নাটক অমল ও দইওয়ালা। নমস্কার। গৃহবন্দী অবস্থায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবসে গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নাট্যাংশ পাঠ। ডাকঘর নাটকের একটি অংশ বিশেষ, অমল ও দইওয়ালা। অমলের ভূমিকায় প্রকৃতি পাত্র, দইওয়ালার ভূমিকায় কৌশিক পাত্র। অমল ও দইওয়ালা। দই দই ভালো দই। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা, বাছা, তো তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? হ্যাঁ, আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। হ্যাঁ, তো তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গেছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে।
মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা বাবা বাবা, ঠিক কথা ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। হ্যাঁ, কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গেছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? হ্যাঁ, যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম কাঁধে বাঁক নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁতি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি মনে হচ্ছিল? কি জানি। বাবা, এই এক ভাঁড় দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল দইওয়ালা? না না না, কিচ্ছু দেরি হয়নি বাবা, কিচ্ছু দেরি হয়নি। আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিলুম। এক কথায় রবীন্দ্রনাথ যেন এক মূর্তিমান বহুরূপী। গান, কাব্যচর্চা, সঙ্গীত, সাহিত্যের সর্বক্ষেত্রে তার অবাধ বিচরণ। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলাম আমি, তাপস, হরিপাল আশ্রমিকেরই সদস্য। আমি জানি না আপনাদের আমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো। আমরা চেষ্টা করেছি শুধু শেষে কবিগুরুকে স্মরণ করে একটি কথাই বলবো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। রবীন্দ্রনাথ ছিলেন, রবীন্দ্রনাথ আছেন, রবীন্দ্রনাথ আমাদের চিন্তায় চেতনায় চির বিরাজমান থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। নমস্কার।